ইঞ্জিন চালিত নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির ফলে নদের তীরে দেখা দিয়েছে ভাঙন। সেই ভাঙনে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট ছোট খাল, আর এসব খাল বেয়ে ফসলি জমি চলে যাচ্ছে নদ গর্ভে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে গ্রামের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ অন্যান্য স্থাপনা। বর্তমানে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদের তীরে বসবাসকারী স্থানীয় মানুষদের। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় মানবসৃষ্ট দুর্যোগের চিত্র এটি। এই বালুটা দীর্ঘদিন ধরে 1-1.5 বছর ধরে এই বালুটা কাটতেছে এবং ওই নদীর গর্ত হয়ে ভেঙে ভেঙে প্রায় 1 কিলো মতো ভেঙে চলে আসছে। তো তাদেরকে বলার পরেও আমরা এলাকাবাসী মিলে যৌথভাবে, ওরাও আমাদের এলাকা প্রতিবেশী, বলার পরেও তারা এটা কর্ণপাত করে নাই কিংবা থামে নাই। যেমন এমন অবস্থা হয়েছে, আমাদের ফসলি জমি, একটা প্রাইমারি স্কুল এবং মসজিদ, এগুলা নদী গর্ভে হুমকির মুখে, অলরেডি স্কুলের কাছাকাছি চলে আসছে। জানা গেছে, বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা এলাকায় খুব প্রভাবশালী। বালু উত্তোলনের সময় তারা বিভিন্ন দেশীয় অস্ত্র সঙ্গে নিয়ে আসেন। প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত প্রায় অর্ধশত নৌকা দিয়ে চলে বালু তোলার কাজ। উত্তোলিত বালু নদের দক্ষিণে ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ঘাটে বিক্রি করা হয়। প্রায় 1.5 বছর ধরে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের এই মহোৎসব। যদি কেউ বালু উত্তোলনের প্রতিবাদ করে, তাহলে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে তাকে মৃত্যুর হুমকি প্রদর্শন করা হয়ে থাকে। স্থানীয় কয়েকজন জানান, খোদাবক্সপুর গ্রামটি প্রাকৃতিকভাবে একটি ব্রহ্মপুত্র নদ ভাঙন কবলিত এলাকা। গত এক যুগে এই গ্রামের প্রায় 1.5 কিলোমিটার এলাকার ফসলের জমি, বসতবাড়ি সহ অন্যান্য স্থাপনা বিলীন হয়ে গেছে নদীগর্ভে। ভিটেমাটি হারিয়ে ইতিমধ্যে নিঃস্ব হয়েছে 1.5 শতাধিক পরিবার। 4 বছর ধরে প্রাকৃতিকভাবে নদের ভাঙন হ্রাস পেলেও ইঞ্জিন চালিত নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আবার দেখা দিয়েছে নদের তীর ভাঙন। গত 1.5 বছর ধরে নদের তীর ঘেঁষে বালু উত্তোলন করায় নদীর গর্ভে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। দিন দিন নদের তীর ভেঙে সেই গভীর গর্তে বিলীন হচ্ছে নদের তীরবর্তী ফসলি জমি। ভাঙন ঝুঁকিতে রয়েছে নদের তীরবর্তী বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থাপনা। একদিকে প্রাকৃতিকভাবে আর অন্যদিকে মানবসৃষ্ট দুর্যোগে নদের ভাঙনের মুখে বর্তমানে আতঙ্কের দিন কাটছে গ্রামবাসীর। তাই কৃত্রিম দুর্যোগের হাত থেকে নদের তীরবর্তী মানুষের ফসলি জমি, ভিটে মাটি সহ অন্যান্য স্থাপনা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় লোকজন। অবৈধ বালু উত্তোলনের কারণে আমাদের এই যে নালা হয়ে ঢুকতেছে, এই যে কাছে একটা প্রাইমারি স্কুল, কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে। এই বিশাল একটা গ্রামে একমাত্র প্রাইমারি স্কুল এটা, যে কারণে আমরা শিক্ষায় পিছায় আছি। আর এই শিক্ষা প্রতিষ্ঠান যদি না থাকে, পিছনে না আমরা অন্ধকারে তলায় যাব। আর তাদেরকে বারবার বলার পরেও এটা কোনোভাবেই বন্ধ হইতেছে না। অনেক ফসলি জমি অলরেডি নষ্ট করে দিচ্ছে এরা। অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে অবগত করেছেন তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ জানান, ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মশিউর রহমান কাউসারের তথ্যচিত্রে ভয়েস জেবন ইসলাম, গৌরীপুর নিউজ, ময়মনসিংহ।